সালমান খানকে মানে সোজা কথায় তাদের সন্ত্রাসী তালিকায় তুলে দিয়েছেন। ভারত যে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে চায়, এইটাকে তারা ভাবছে ভারতীয় এক কূট কৌশলের অংশ। পাকিস্তানিরা এই কারণেই চড়েছে যে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা অঙ্গরাজ্য। সেই বেলুচিস্তানকে সালমান খান যদি বলে বসেন, এটাকে ভালোভাবে নেয় নাই। বলিউডের ভাইজান সালমান খান শুধু ভারতেই জনপ্রিয় নয়, তিনি পুরো পৃথিবীতেই জনপ্রিয়। তার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলোতে বেশি জনপ্রিয়। তো পাকিস্তানে তার অসংখ্য সমর্থক আছে, ইভেন পাকিস্তানের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বও তার ফ্যান। কিন্তু বর্তমান সময়ে একটা কথা শোনা যাচ্ছে, পাকিস্তানের টেরর ওয়াচ লিস্টে সালমান খানের নাম। এই ঘটনাটা মানে বুঝতে পারছেন, পাকিস্তানের সন্ত্রাসী যে তালিকা আছে সেইখানে বলিউড ভাইজান সালমান খানের নাম ইনক্লুড করেছে নাকি পাকিস্তান সরকার। এমনই একটা গুঞ্জন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো একবার চিন্তা করেন, ফ্যান থেকে ডিরেক্ট একবারে শত্রুতে পরিণত হয়েছে পাকিস্তানের সেই সব ব্যক্তিত্ব সালমান খানের জন্য। কেন? এর পিছে বড় একটা কারণ আছে। কারণ গত কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম 2025-এর একটা অনুষ্ঠানে সালমান খান বক্তব্য দিচ্ছিলেন। সেইখানে সালমান খান তার বক্তব্যে একটা কথা বলেন, সেটা হচ্ছে দেয়ার আর সাম পিপল ফ্রম আফগানিস্তান, দেয়ার আর সাম পিপল ফ্রম বেলুচিস্তান অ্যান্ড দেয়ার আর সাম পিপল ফ্রম পাকিস্তান, এভরিওয়ান ওয়াকিং হেয়ার। তো এই কথাটায় পাকিস্তান এবং বেলুচিস্তানকে সালমান খান তার কথার মধ্য দিয়ে আলাদা দেখিয়েছেন। এখানে ব্যাপার হচ্ছে, পাকিস্তানিরা এই কারণেই চড়েছে যে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা অঙ্গরাজ্য। সেই বেলুচিস্তানকে সালমান খান যদি বলে বসেন দেয়ার আর সাম পিপল ফ্রম বেলুচিস্তান, দেয়ার আর সাম পিপল ফ্রম পাকিস্তান, তো এইটা পাকিস্তানের জনগণ এবং হচ্ছে পাকিস্তানের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা, ইভেন পাকিস্তানিরা এটাকে ভালোভাবে নেয় নাই। এইটাকে তারা ভাবছে ভারতীয় এক কূট কৌশলের অংশ। ভারত যে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে চায়, সালমান খান সেই কূট কৌশলের অংশ হিসেবেই রিয়াদে সৌদি আরবের এই জয় ফোরাম 2025-এর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সালমান খান এই বক্তব্য দিয়ে সেই কূটকৌশল পুরা পৃথিবীর সামনে, সৌদিবাসীর সামনে তুলে ধরার জন্যেই এই কথাটা বলেছেন। তো এর জন্যে নাকি পাকিস্তান সরকার সালমান খানকে, বলিউডের ভাইজান সালমান খানকে তাদের টপ মোস্ট টেরর লিস্টে দিয়েছেন এবং হচ্ছে সালমান খানকে মানে সোজা কথায় তাদের সন্ত্রাসী তালিকায় তুলে দিয়েছেন। তো এই ব্যাপারটা আসলে কোনো সত্যতা পাওয়া যায় নাই, কারণ হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতেই একটা গুঞ্জন ছিল। কারণ সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিক কথা, দেশের এগেনস্টে বললে, ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে বললে অনেকে অনেক রকম কথা বলবে, বাট পাকিস্তান সরকার এই নিয়ে একটা কথাও বলে নাই। পাকিস্তান সরকার চুপই ছিল, চুপিয়ে আছে। ইভেন হচ্ছে পাকিস্তানের জনগণ এইটা নিয়ে হচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের ফ্যানরাই এটা নিয়ে বেশি ক্ষেপে গেছে যে ভাই, আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা তো আসলে আমরা আশা করি না। তো এরপরে আসলে দেখা গেছে যে সালমান খানের তরফ থেকেও এটা নিয়ে কোনো বক্তব্য আসে নাই, বা হচ্ছে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসে নাই। তো যাই হোক, এইটা হচ্ছে মূল বিষয় যে সালমান খানকে টপ মোস্ট টেরর লিস্টে দিয়ে দিছে পাকিস্তান। এইটার আসলে কোনো সত্যতা নাই, এইটা জাস্ট সোশ্যাল মিডিয়া একটা হাইপ, আর সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসটা সীমাবদ্ধ ছিল। তো অনেকে হয়তো এই জিনিসটা জানেও না।